সিন্স সম্পর্কে। সিন্স দ্বারা সময়কে বোঝানো হয়, অর্থাৎ এই সিন্সের পরে যদি অতীতের কোনো সময় উল্লেখ থাকে, তাহলে সিন্সের পরে যদি অতীতের কোনো সময় উল্লেখ থাকে তাহলে অবশ্যই টেন্সটি কি হবে? প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট আবার কখন একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে সিন্সের পরে যদি অতীতের কোনো সময় উল্লেখ থাকে তাহলে সেটা তিন রকমের টেন্সকে গ্রহণ করে। একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয়টি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং আরেকটি পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা একটি एग्जांपल দেখে নেই যে I have been teaching English since। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? since ব্যবহার করব। since 2007, অর্থাৎ 2007 সাল থেকে আমি ইংরেজি শিখাইতেছি। ওকে, আরেকটি লেখা যায় she has lived, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে she has lived in Dhaka since 2000, since 2000। অথবা আমরা এখানে কি ব্যবহার করতে পারি? since her childhood, একটা সময়কে আমরা এখানে ব্যবহার করতে পারি। since her childhood। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে since এর পরে আমরা যদি সময় কি খুঁজে পাই তাহলে তার পূর্বে যে অংশটি রয়েছে সেখানে আমরা কি করব? যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা আরেকটি টেন্স ব্যবহার করা যায় পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটা एग्जांपल দেখে নেই যে he had waited past perfect tense for me, আমার জন্য, since morning, অর্থাৎ সকাল থেকে সে আমার জন্য কি করেছে? অপেক্ষা করেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা কিছু কমন মিস্টেক দেখে নেই কি কি ভুল হতে পারে। ওকে, I am living here since 2005। এখানে যেহেতু since এর সময় উল্লেখ করা আছে তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে I have been living here since 2005, then present perfect continuous tense. So we have to use always present perfect or present perfect continuous tense after since.